দুনিয়ার যে কোনো স্থানে যদি আপনার এক টুকরা জায়গা থাকে আপনি বড় সৌভাগ্যবান ভাই, আপনাকে সেটার মূল্যায়ন করতে হবে। আজকে আমাদের বাড়ির ভিটিমাটির অংশটুকু মাপা হচ্ছে। সবজি কাটো, মাশাল্লাহ দেশি গরু দেখা যেতেছে। আসলে যুদ্ধের কারণে খামার করা ছাড়া কোনো বিকল্প দেখতেছি না। আসসালামু আলাইকুম, পিছনে ধান ক্ষেত, সবাইকে স্বাগতম। গ্রামে আসছি, জমি মাপা হবে। যদি ভিডিও রেকর্ড টাইম বলি, মার্চের 25 তারিখ ছিল এটার রেকর্ড টাইম। আজকে এপ্রিলের 6 তারিখ, মোট 11 কি 12 দিন আগের ভিডিও। প্রশ্ন আসতে পারে ভাই এতদিন আগের ভিডিও আজকে কেন? এটার উত্তর হবে, চ্যানেল স্টার্ট করছি 4 দিন হইল, তখন একটা ভিডিও দিছিলাম সাজনা গাছের, আজকে এটা নিয়ে দ্বিতীয় ভিডিও। তো বাড়ির জায়গা জমি যখন মাপা হইতেছিল তখন চ্যানেলই শুরু করি নাই। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই আপনাকে করতেই হবে, বেল বাটনে একটা ক্লিক করে দিবেন। আমার যেই প্রথম ভিডিওটা সাজনা গাছের, যেটা শহরের বাসায় আমি করছিলাম, 45টা ভিউজ হয়েছে, একটা লাইক হয়েছে, একটা সাবস্ক্রাইব হয়েছে। আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন, এটাই আমার অনেক বড় অ্যাচিভমেন্ট। যে জায়গাটা দেখতেছেন এখন, এটা হইতেছে আমার ফুপুর জায়গা। আগে ছিল ফিশারি, উনি আমেরিকা প্রবাসী, বছরখানেক আগে ঘুরে গেছিলেন গ্রামে। সামনে যেই সাদা স্থাপনাটা দেখতেছেন এটা মসজিদ, গ্রামের মসজিদ, পাশেই মাদ্রাসা আছে। বকবক করতে করতে কখন যে মাটির রাস্তায় উঠে গেছি। এখন 12টা বেজে গেছে বেলা, সমস্যা নেই, অনেক টাইম আছে হাতে। আমার জন্য অপেক্ষাও করতেছে সবাই, অপেক্ষা করতেছে বলতে কাজও করতেছে। তারা অলরেডি শুরু করে দিচ্ছে জমি মাপামাপি। আমি যাব, গিয়ে সেখানে অংশগ্রহণ করব। ও যে আমাদের বাড়ি দেখা যায়, গাছগাছালির জন্য ঘেরা আছে বাড়িটা। আমি একটু পরে অবশ্য বাড়ির সামনে যাব, আপনাদেরকেও দেখাবো আমাদের বাড়িটা। এই হইতেছে মাদ্রাসার বোর্ডিং ঘর, এখানে রান্নাবান্না হয়। আর এই বাম পাশে দেখেন বড় একটা পুকুর, এই পুকুরে মাছ আছে। একটা সময় কত যে গোসল করছে এখানে, হিসাব নাই। এখন তো ঘাট নাই, ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদেরও নতুন করে কাজ ধরা হবে, 2 তলার। এই বাঁশ, কাঠ, ইটের সুরকি, এরপরে আনুষাঙ্গিক কাজ ধরার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে ওগুলা এখানে উপস্থিত। এই যে মসজিদটা, এটাকে বলা হয় সলিমপুর দরগা কেন্দ্রীয় জামে মসজিদ। ওই পাশে গোরস্থান, আর এটা হইতেছে মাদ্রাসা, হিফজখানা, মক্তব আছে। অনেক পুরনো একটা মাদ্রাসা। এটা হইতেছে পুরান গাটলা বা গাটপার, যেটাই বলেন, এখন তো আর নাই। মসজিদের সিঁড়ি, আমি এখন উপরে উঠবো না, আমার সময় নাই। সবাই বাড়িতে মাপামাপি করতেছে, অপেক্ষাও করতেছে। শুধু আপনাদেরকে ভিডিওর জন্য আমাদের মাদ্রাসাটা একটু দেখায় দিলাম। মাদ্রাসার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করে নেন। এই গাছগুলো কিন্তু অনেক আগের, সেই ছোটোকাল থেকে এই গাছগুলো দেখে বড় হয়েছে, অনেক আগের গাছ। এই যে দেখেন দিগন্ত জোড়া ধান ক্ষেত, একটু পরেই দেখতে পারবেন। এই ধান ক্ষেতের একদম শেষ সীমানায় আমাদের বাড়ি। এই জায়গাটা ভাই এত শান্তি লাগে, যুগ যুগ ধরেই এই জায়গাটা এমন ছায়াদার। এই যে বিশাল আম গাছটা দেখতেছেন, এটার বয়সই নাকি 50 বছরের উপরে, অনেক আগের আম গাছ। এই জায়গায় এখনও মুরব্বীরা বসে জিরায় নেন। এই ধান খেতে যারা কাজ করেন, ওনারা কাজ করে আইসা প্রায় এই জায়গায় জিরান। এক পাশে দেখা গেছে পুকুর আছে, আর এক পাশে আম গাছ। এক কথায় বলতে গেলে অসাধারণ একটা রেস্ট প্লেস। আমি ধান ক্ষেত দিয়ে এখন হাইটা হাইটা যাব আমাদের বাড়িতে। এই একটা সৌন্দর্য, মাশাল্লাহ বলেন। বাড়িতে চলে আসলাম, এটা হইতেছে আমার চাচার বাড়ি। চাচার বাড়িতে ঢুকতেছি, ওই পাশ দিয়েও রাস্তা আছে, আমি শর্টকাটে ঢুকে গেলাম। আপাতত কেউ থাকেন না বাড়িতে, মাঝে মধ্যে চাচা আসেন, একটু ঘুরে যান, আবার চলে যান ঢাকা। এই হচ্ছে ঢাকার গ্রামের সম্পর্ক। সবাই অপেক্ষা করতেছে আমার জন্য, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। আপনাদেরকে এত ডিটেলস আমি আর দেখাইতে পারবো না, ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমি যখন এগ্রো শুরু করব। এই বাড়িতেই আমি থাকা হবে, যেহেতু আমাদের বাড়িটা একটু অগোছালো আছে। ওই যে আমাদের বাড়িটা জুম করে দেখাইতেছি, যে দেখেন এখানে পরবর্তীতে কাজ ধরবো আমি, তখন দেখতে পারবেন ইনশাল্লাহ। আমার এখন গ্রামেই থাকা হবে বেশি, আপনাদের সাথে আমার এগ্রোর যে কাজগুলো আছে সেগুলো আমি শেয়ার করব। এই যে পুকুরটা দেখলেন, এখানেও আগে মাছ ছিল, তারপর মুরব্বীরা, আমরা নাতিরা গোসল টোসল করতাম।
এখন আমি আছি আমার চাচার সাথে, চাচতো ভাইরাও আছে, সার্ভেয়ার আমিন, ওই যে হাতে নকশা। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলতেছে, বেশি কথাও বলতে পারবো না, আপনার শুধু দেখে যান কিভাবে জমি মাপে। কষ্ট তো করতেই হবে, সবাই খালি পেয়ে আছে, আমি জুতা পরে আছি, সামনে পুকুরও দেখতে পারতেছি। সবজি কাটো, আমরা তো জানি এটা তোমার এখন আইব তা মনে হয় আমার জানা না 40 যায় 40 এবার থেকে ওখানে এতে কত ফুট 200 কত ফুট জান লাগে এটা গেলে হেন যেন হচ্ছে। গ্রামের সুন্দর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ। এই হাঁসটাও রেস্টের মধ্যে আছে, যেখানেই সীমানা একুরেট পাওয়া যাইতেছে, খুঁটি গেড়ে দেওয়া হইতেছে যাতে করে পর বেজাল না লাগে। ওই যে মাশাল্লাহ দেশি গরু, আসলে যে অবস্থা পৃথিবীর, এগুলা করে এই মাঝখানে খাইতে হইব। আল্লাহ, পুষ্কুনিতে নামতে হয়েছে সীমানা বের করার জন্য। দেখেন এবার কিভাবে জমি মাপতে হয়, খেয়াল করে দেখেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমিন সার্ভেয়ার আমিন দ্বারা আরিসে নকশা নিয়া, আর ফিতা টানতেছেন আমার চাচারা। এটা হইতেছে শামীম চাচুদের পুকুর, বিশাল পুকুর, মাছ আছে। উনি ফিতা টানতেছে এই পাশের পুকুরে নাইমা। আমি একটা কথা বলি, দুনিয়াতে যদি আপনার এক টুকরা জায়গা থাকে আপনি সৌভাগ্যবান, যার নাই তার হাহাকার। চেষ্টা করবেন আপনাদের জায়গার মূল্যায়ন করতে। হাঁটতে হাঁটতে তো পা পুরো ব্যথা হয়ে গেছে, এখনও অর্ধেক কাজই শেষ হয় নাই। এটাকে কি বলে আমি তো ভুলে গেছি এখন। আমার চাচা ফিতা টানতেছেন, সামনে যাইতেছেন, আমিও পিছনে পিছনে আছি। মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে বড়ই গাছটা, কিন্তু বড়ই তো একটাও চোখে পড়তেছে না, মানুষই থাকে না, বড়ই কেমনে থাকবো? আম গাছে আম নাই, কাঁঠাল গাছে কাঁঠাল নাই, সাজনা গাছে সাজনা নাই। মানুষ না থাকলে যা হয়, গাছ থাকে ফল ফলাদি থাকে না। আমি এখন থেকে এই বাড়িতে থাকবো, দেখি কিভাবে ফল না আসে, ইনশাল্লাহ আসবে। খাবার বিরতি চলতেছে, সবাই খাবার খাইতে চলে গেছে। আমি লাঞ্চ করে একটু আপনাদেরকে গ্রামটা ঘুরে দেখাইতেছি। পুরোটা তো আর দেখানো সম্ভব না, বিশাল গ্রাম আমাদের। খেজুর গাছ দেখেন, এটা হইতেছে আমাদের বাড়ির পিছনের সাইড। গবাদি পশু মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক আগামী কুরবানিদের জন্য। আমি আপনাদেরকে আর মাপামাপির দৃশ্যগুলো দেখাইতে পারবো না, এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ। খাওয়ার পর আমার ফিতা ধরতে হবে, বাঁশ কাটতে হবে, তারপর খুঁটি গাড়তে হবে, নকশা নিয়ে বসতে হবে। তখন তো আর ভিডিও করতে পারবো না, হাতে সব জিনিসপত্র থাকবে আর কি। তো শেষে আবারও বলে যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল, আমি কথা গোছায় বলতে পারি না, অনেক বকবক করে ফেললাম। আপনারা কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর আমাদের গ্রামটাও কেমন লাগলো সেটাও জানাবেন। আমাদের গ্রামে কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আপনারা আপনাদের কাদের কাদের এমন ভিলেজ এগ্রো চ্যানেল আছে একটু কমেন্টে জানাবেন।